করার পরে তাদের এলাকা তুলে বাইর করিয়া দেওয়া হয়েছে, বুঝছেন? করিয়া দেওয়ার পরে এলাকা তুলে 4 মেম্বার মিলিয়া এরকম খারাপ কাজ করার কারণে বঞ্চিত তাদের করিয়া দেওয়া হয়েছে শহর। এখন শহরে যেটা আমরা বাইর লোকে যেটা হয়েছে, এটা আমরা বাইরের কাছ থেকে জানতাম পাচ্ছি যে তাই এরকম একটা চক্র টানোর আছে, তাই এরকম আরো অনেক লোক এরকম করছেন, এগুলা প্রুফ তার কাছে আছে, বেটার কাছে আছে। তাই ওই আমার বাইরে দেখাইছেন যে এরকম তাই এটা করেন, এবং কি তাই এই যে করছেন এগুলা খেয়ে না হওয়ার লাগে তার ভিডিও এবং তার এমন বিভিন্ন আর সময় নেওয়ার লাগে বারবার তার চেষ্টা করে আর কি। আপনি তো গতকালকে আমার সাথে যোগাযোগ করেছিলেন, আপনারা বলছেন আমি বলছিলাম আপনারা আইনি পদক্ষেপ নেন। গতকালকে রাতে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা থানাতে গেছি, অভিযোগ করছি এটা সাধারণত। এখন আজকে কিভাবে ঘটনা ঘটেছে, কোন দিনের আজকে কিভাবে বললেন যদি একটু সংক্ষেপে বলেন। আমরা না দেওয়ার পরে ভাই এটা আপনার বক্তব্য নিব, আপনারা আমরা উনি শেষ করে আমরা আমরা ফেসবুকে দিলে আবার ব্যবসা করো এটা মানে ভাইরাল করে দিলাম এরকম। তখন আমরা বাইরে দেখি হে খাওয়া দাওয়া ঘুম নাই কিছু নাই, তারে আমরা জিগাইলাম কাহিনী কিতা। এক পর্যায়ে হে কইতে বাধ্য হইছে আমরা যে ওই তো পর্যন্ত আমার লোক হইছে, এখন কি আমার বারবার ফোন দিলা ডাকা, আমার ভিডিও করা হয়েছে, আমি এখন কিছু বুঝলাম না। তো আমরা তারা ইনো আনাইছি, তারাই মানুষের দিও যে এটা আমরা সামাজিকভাবে শেষ করবো, শেষ করার পরে আপনারা এটা সঠিক বিচার পাইবা এই কথা হওয়ার পরে তারা আইছে, আওয়ার পরে আমরা প্রশাসনের হাতে তারা তুলিয়ে দিছি যে এটা সামাজিকভাবে শেষ হইলে আইনের মাধ্যমে শেষ হোক, আমরা সুষ্ঠু বিচার চাই এবং কি এরকম কারোর সাথে যেন না হয় এই কথাগুলো আমরা আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন থেকে যে সঠিক বিচার হইব। এটা বললেখা সুজানগর একজনের বাড়ি, আর একজনের নাম হইলো বাবলা, তাই সঠিক বাড়ি গোলাপগঞ্জ জানছি, বাকি যেটা আমরা কইতাম পারলাম না। তানোর লগে বিভিন্ন অপকর্ম জড়িত আছে এবং তানোর লগে জয়েন্ট ছবি টবি গুলো আমরা কাছে আছে, আর ফোনে যে ট্রেডমার্কসে অডিও রকেট গুলো আমরা কাছে আছে। কালকে যখন আপনারা লগে যোগাযোগ করছি আমরা, তখনও আমরা সাফরান থানাত গেছি। গভীর রাত হওয়ার কারণে থানাতে আমরা অফিসারকে পাইছি না, বিষয়টা ওলাখান থাকি গেছে, যার কারণে আজকে আমরা পদক্ষেপ দিচ্ছি। এমন অবস্থায় এলাকার যারা ময়মুরব্বী আছে তারা আনিয়া একটা হেফাজতের মানে বিচারাধীন অবস্থায় সময় এলাকার উত্তেজিত জনতায় অবসর কোনো ঘটনা করছে না। উত্তেজিত জনতা দেখিয়া ওখানকার মানুষ নিয়ে বেলিগো হারাইছেন দেখছি, আর কিছু না। এখন আমরা দাবি হইল সংক্ষেপ ভাই জেলান বিচার হয়, যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কোরআনের অবস্থায় হয়, কারণ আমরা 95% ইসলাম ধর্মের মানুষ বাংলাদেশের, যদি কোরআনের আওতাধীন হয় তাহলে কোরআনের লাগান ব্যবস্থা হইব। যদি বাংলাদেশের সংবিধানে জেলান হয় ও বিচারটা করতাম, আমরা সুষ্ঠু বিচারটা চাই, এছাড়া আমরা সুষ্ঠু বিচার চাইতাম আর কিছু না। আমরা যদি এ আবার ওই যে বাবলা তারা দুইজনে ইলা ছাড় ভাই দেশ যদি আর ইলা ঘটনা ঘটে তাইলে বাংলাদেশের আইন প্রশাসন সাধারণ মানুষ সব অপরাধী থাকবো। এটা আমরা ঈদর একদিন আগে আজকে এই যে এখন বেশ কয়েকদিন হয়ে গেল ঈদর, আমরা এমনও জানতে পারছি না বিষয়টা যখন হে ব্ল্যাকমেলের শিকার আর বিভিন্ন ধরনের যখন ব্ল্যাকমেলের শিকার হয়েছে তখন কি আমরা উঠিয়া হয়েছে যে আমি ওলার মরে দিতাম। তখন আমরা বিষয়টা জানিয়া প্রথমে আনন্দ টিভি পাইল আমরা যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে আমরা গেছি ওসি স্যারের গেছে, ওসি স্যারের গিয়ে গভীর রাত হওয়ার কারণে পাইছি না বিদায় আমরা আজকে বিষয়টা ওখানে তারা পাওয়ার পরে একটা বিচারাধীন অবস্থায় যাইতে আসছিল, তখন উত্তেজিত জনতা এই ঝামেলাটা বাড়াইছে। কতটুকু ভাই আমরা বিচারটা পাইতাম কতটুকু আমরা সকলে আমরা